বুটের ডাল তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অন্যরকম মজা হয়। শুধু বড় মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করা যায় না, ছোট ছোট মাছ দিয়েও যে এইভাবে রান্না করে খেলে স্বাদ একই রকম হয় বা তার চেয়েও আমার মনে হয় বেশি হয়। রুটি বা খিচুড়ি ভাত সব কিছুর সাথেই কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়। সারাদিন রোজা রেখে এই রান্নাটা দিয়ে সন্ধ্যার সময় ভাত খেতে অন্যরকম একটা স্বাদ হয়েছিল। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম রান্না করে। আজকে বিকেল হয়ে গেছে, সংসারে অনেক কাজ করছি, ভিডিও করার সময় পাই নাই, দিতে পারি নাই। টুকটাক এখন থেকে চিন্তা করছি হালকা পাতলা বাড়ির কাজ কাম তুলে ধরবো। চলে আসলাম কিছু কই মাছের মাথা লেজ নিয়ে, আবার মাছের পিছও নিয়ে আসছি। এইগুলা সুন্দর করে আমি তেলের মধ্যে ভেজে নেব। এই মাছগুলা আজকে আমি এই কই মাছের মাথা লেজ দিয়ে আজকে সুস্বাদু একটা খাবার রান্না করব। এটা শুধু মানুষে বড় মাছ দিয়ে, মুরগির হাত পা দিয়ে বা গরুর চর্বি জাতীয় মাংস দিয়েই খায়। আমি চিন্তা করলাম আমার ঘরে যেহেতু ওইগুলো নাই, আমার ছেলে খেতে পছন্দ করে, তাহলে আমি একটু এইভাবে একটু রান্না করার চেষ্টা করি, দেখি কেমন লাগলো। প্রথমবারই রাঁধছি, খেতে কিন্তু তার চেয়ে একটু স্বাদ কম হয়নি, আমার মনে হয় এক গুণ বেশি হয়েছে। খুবই ভালো লাগছে। আর সেহরিতে সন্ধ্যা রাত্রে আমরা কিন্তু এই আইটেমটা দিয়েই খাইছি, আর কিছু রান্না করি নেই আজকে। তাই জন্য মাছের মাথা লেজগুলো ভেজে উঠিয়ে নিয়ে, এখন আবার বড় ছেলে বলতেছে ডিম ভাজি খাবে, তাই জন্য 2টা ডিম কাঁচা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে সুন্দর করে, একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়েছি আমি, সুন্দর করে দিয়ে এখন একসাথে করে ভেজে নিব। এই ডিমটা এভাবে ভাজলে মরিচ টরিচ দেওয়া ভালো লাগে আমার কাছে। আমার বড় ছেলে খায়, কিন্তু ছেলের বাবা খেতে পছন্দ করে না, তাই ডিমটাও আমি অনেক সুন্দর করে মোটা করেই ভাজবো, তো এই জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কিছু রান্না করি নাই, ছেলে তো ওটা ঝাল হলে খেতে পারবে না, ছোটো জন, কাঁচামরিচ তো বেছে ফেলে দেওয়া যাবে। সেজন্য 2টা ডিম দিছি। বড় ছেলেও খাবে, ছোট ছেলেও খাবে, আবার ছোট ছেলে খাবে, বড় ছেলের মন চাবে। সেই জন্য চিন্তা করলাম 2টা ডিম একসাথে ভেজে মাঝখান দিয়ে কেটে দুজনকে দিয়ে দিব। আর এভাবে আস্তে আস্তে কম জল দিয়া মশলাপাতি দিয়া ডিম ভাজলে লাল লাল করে খেতে কিন্তু মচমচা হয়, খুবই ভালো লাগে। আর আমার ছেলেটা 2-3 দিন ধরে রোজা রাখতে পারে না, শরীর খুবই খারাপ ছিল, তাই জন্য দুপুরে সন্ধ্যার সময় বলতেছে মা আমাকে একটা ডিম ভাজি করে দেবো, আমি কটা ভাত খাই। ওই দুপুরে ভাত খায় নাই, তাই মাছ ভাজিটা উঠিয়ে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চাকে আমি ডিমটা একটু ভেজেই দিই। এখন ছেলের বাবাও বলতেছে ডিম ভাজি খাবে, কি করার। এখন এই ঝাল জাতীয় ডিমটা ছেলের বাবাকে দিব, আর ছেলে 2টাকে আমি 2টা ডিম পোস্ট করে দিব। অফ ক্যামেরায় ওইটা করব, এখন আর সময় নাই। এখন আমার ছেলে বলতেছে ঝাল দিছো, মরিচের গুঁড়া দিছো, আমার খেতে ইচ্ছা করছে না। ওর বাবা বলতেছে দেখে কিন্তু ভালোই লাগতেছে, দেও আমি খাইয়ে নেই। সেই জন্য ওকেই দিলাম। আমার হাজব্যান্ডও রোজা ছিল না, অনেক পরিশ্রম করে, তো খেতে খামারে কাজ করে, বাড়ির সংসারী কাজ করে, পরের কাজও করে, সেই জন্য সব রোজা রাখতে পারে না। 10টা 12টা 13টার মতন রাখছে। এখন গরিব মানুষের কি করার, পরিশ্রম করে খেতে হলে তো রোজাও রাখতে পারতেছে না। হয়তো বড় লোক হলে রোজা মোজা রাখতে পারতো, শরীর সুস্থ থাকতো। হয়ে গেছে ডিম ভাজিটা, দেখেন কত সুন্দর লোভনীয় করে ভেজে নিলাম। এখন সেই মাছ ভাজিগুলা আবার আমি একটু সেই কড়াইতেই আর কি রেখে দিলাম, এই কড়াইতে রাখবো, সেই জন্য আমি আর কি এই কড়াইতে ঢেলে নিলাম মাছ ভাজিটা। এই তো দেখেন আমার মাছ ভাজিগুলো আমি একটু পোড়া পোড়া লাল লাল করে ভেজে নিয়েছি। এখন চলে যাব অন্য প্রসেসে, যেই রান্নাটা করব সেই রান্নার কাজে। কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু তেল, যতটুকু প্রয়োজন আমার আর কি অতটুকু। সেই আমি ইফতারি একটা নাস্তা বানাইছি, সেই নাস্তা বানানোর ভাজা তেলটাই আমি দিয়ে দিয়েছি, যেহেতু ছেলে রোজা না, আমি একটা খাবার বানিয়ে দিয়েছি, আর সেই তেলটা দিয়েই আমি আর কি রান্নাটা শেষ করব। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ টুকরো করে দিছি মাঝখানে ভেঙে, যেন ঝালটা কম হয়। সারাদিন রোজা রেখে অত ঝাল খেতে ভালো লাগে না। সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে এখন আমি একটু সুন্দর করে ভেজে নিব। আদা বাটা রসুন বাটা তেল পেঁয়াজের সাথে সুন্দর করে এভাবে ভাজলে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য আমি বেশিরভাগই চিন্তা করি এভাবে ভাজি, চেষ্টা করি। আর এই তো দেখেন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ওই যে বললাম বেশি ঝাল দেব না, জিরার গুঁড়া দিয়ে দিলাম,
দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এলাচ দারুচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এটাতে দেওয়ার কারণে মজা হবে, একটু বেশি ঘ্রাণটা ভালো লাগবে, মাংস আসবে। মাছ আবার সব মাছের থেকে মাংসের ঘ্রাণ আসলে কিন্তু ভালো লাগে না। এটা যেহেতু আমি ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব সেই জন্য। এটা আমার কিছু বুটের ডাল সিদ্ধ করে রেখেছি আমি আগেই ফ্রিজে, সেটাই বের করে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে মুড়িঘণ্ট রান্না করব। আর এইভাবে মুড়িঘণ্ট রান্নালেও কিন্তু খুবই মজা হয়, খুবই মজা হয়েছিল। আমার কাছে ভালো লাগছিল, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যদি ভালো লাগে, বড় মাছের মাথা কিন্তু সব সময় থাকে না, মানে ছোট ছোট মাছ এবং মাছের মাথা দিয়েও কিন্তু এইভাবে মুড়িঘণ্ট রান্না করে রুটি, পরোটা, খিচুড়ি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। সত্যি স্বাদ কিন্তু একটুও কমে না, মনে হয় একই রকম হয়। আমার মনে হয় তার চেয়ে খারাপ লাগে না, ভালোই লাগে। একটু কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিটা বেশি দিব না, ডালটা আমার সিদ্ধ করা, মাছটা আমার ভাজা, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একবার এইভাবে করে খেয়ে দেখবেন। বড় মাছের মাথা, মাংস সবসময় ঘরে থাকে না, আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব মানুষের ঘরে তো সত্যিই থাকে না। আর আমার ছেলে এটা রুটিটা খেতে খুবই পছন্দ করে, আমাদেরও সবারই ভালো লাগে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে কমেন্টে জানাবেন সত্যি আমার রান্নাটা কেমন হয়েছে। প্লিজ প্লিজ সবাই একটু পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। এই তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। আমাদের খেতে থেকে ধনেপাতা উঠে আনছি, সেই পাতাটা আমি দিয়ে দিলাম। বেশি রান্না করি নাই, রোজার দিন তো এত খাওয়া যাবে না, তাই জন্য অল্পই রান্না করছি। এটা খেতেই ভালো লাগবে, বেশি হলে রান্না করে ফেলায় দেওয়া লাগবে, সেই জন্য অল্প একটু রান্না করছি, শেষ হয়ে যাবে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে। এই তো দেখেন জমে গেছে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।